আমরা কিন্তু কোনো যে রুমের লোকজন আসে আগে থেকে সেরকম কোনো রুম প্রথমত দখল নিইনি। এভাবে কর্মচারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং ছাত্ররা একসাথে কখনো কোথাও কোনো আবাসন স্থলে থেকেছে কিনা এটাও আসলে আমার জানা মতে নেই। বাসিন্দা যদি ডিসেম্বর 1 তারিখে ওঠে তাহলে তাদের মালামাল নিয়ে আসতেছে, আবার তাদের চলে যাওয়া লাগবে। ওইটা ওরা কিভাবে করবে? উঠলে তার বেরোবে না, এটা নিয়ে একটা সবার টেনশন। আজকে মহসিন হলে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে ছাত্ররা ভীতিগ্রস্ত হয়ে এই ঘটনাটা তারা কয়েকজন, আমি শুনতে পেরেছি যে কয়েকজন চারতলা থেকে লাফ দিয়েছে, কয়েকজনের পা ভেঙে গেছে। তো এইটা মনে হয় তারা একটু বেশি আতঙ্কিত হয়ে গেছে। আমরা সবাই আসলে আজকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গেছি। তো মহসিন হলটা অনেক দিন থেকেই এরকম এটা নিয়ে অভিযোগ আছে যে এখানে বসবাস করার যোগ্য কিনা। তো সেক্ষেত্রে ছাত্রদের থেকে আসলে এরকম আতঙ্কিত হয়ে এরকম একটা ঘটনা আজকে যেরকম এই বিল্ডিংটা তারা দখলে নিতে চায় এরকম একটা সেই জিনিসটা আসলে পুরোপুরি অ্যাকসেপ্ট করা যায় না। আবার তাদের ছাত্রদের দিক থেকে আসলে এভাবে দোষও দেওয়া যায় না। তবে এটাই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আসলে অফিসিয়াল কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত যে আসলে এই আবাসিক ভবনের ভিতরে ছাত্ররা প্লাস পরিবার নিয়ে কিভাবে থাকবে। যেমন এই বিল্ডিংটাতে কয়েকদিন আগেও খুব ফাঁকা ফাঁকা একটা ছিল, নীরবতা ছিল। এখন এই আজকে যেমন আমাদের এই ফ্যামিলি কিন্তু খুবই আতঙ্কিত। এখানে বাচ্চারা আছে, বাচ্চারা যেমন আমি বাইরে থেকে আসার পরে দেখি যে বাচ্চারা দ্রুত দরজা লাগানোর জন্য অস্থির হয়ে যায়। তো বাসায় আমাদের মা বোনরা আছে, তারাও খুব আতঙ্কিত। তো এই ব্যাপারটা আসলে ছাত্ররা এখন যেভাবে এখানে উঠে যাচ্ছে জোর করে একদম তালা ভেঙে, এই ব্যাপারটা আসলে এটা আসলে তারা আনঅফিশিয়ালি করছে। এটা আসলে ঠিক হবে কিনা বা তারা কি আদৌ এখানে থাকতে পারবে কিনা। আর এভাবে কর্মচারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং ছাত্ররা একসাথে কখনো কোথাও কোনো আবাসন স্থলে থেকেছে কিনা এটাও আসলে আমার জানা মতে নেই। এটা ভবিষ্যতে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটা কড়া সিদ্ধান্ত নিতে হবে যে যারা বসবাসের অনুপযোগী যে সমস্ত হলগুলো আছে সেখানে ছাত্ররা আসলে জীবনের ঝুঁকি নিয়েই থাকছে, তাদের ব্যাপারটাও দেখতে হবে। এখানে যারা আছে আগে থেকে অবস্থান করছে বা অন্যান্য যে ফ্যামিলিগুলো আছে বেসিক্যালি তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব বা কনফ্লিক্ট এটা সৃষ্টি হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো যে রুমের লোকজন আসে আগে থেকে সেরকম কোনো রুম প্রথমত দখল নিইনি। এমন কোনো রুম দখল নিয়েছি যেটা দেওয়া হয়েছে কোনো কর্মচারীকে এবং সেখানে কর্মচারী অবস্থান করছেন। তো সে ফাঁকা রুমগুলো রেখে আমাদের মহসিন হলের মতো একটা দশায় যে হলটা রয়েছে, আপনি দেখলেন যে আজকে অনেক স্টুডেন্ট লাফ মেরেছে জীবনের আশঙ্কা থেকে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মূলত প্রথম দিকে যেটা আমরা একেবারে যে রুমে লোকজন আছে সেটা দখল নিইনি, ফাঁকা রুমগুলোতে নিছি। এবং আমরা এখান থেকে সভ্য, পাশাপাশি আমরা অনেক বিষয় বুঝি। তো কীভাবে মানুষের সাথে আমরা চলতে হয় সেটাও জানি এবং তাদের লাইফে আসলে হ্যাম্পার হবে না এটাও আমরা বুঝতেছি। তো তাদের ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই, কারণ তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। যেটা আমাদের চাওয়া বা যেটা পাওয়ার ইচ্ছা সেটা আমাদের শুধু প্রশাসনের কাছ থেকে, প্রত্যাশাটা হচ্ছে প্রশাসনের কাছ থেকে। এখন তারা কীভাবে রাখবে, আমরা অবশ্যই একটা মানুষের সাথে সভ্য সমাজের সাথে থাকতে পারবো, এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা তাদের কোনো সমস্যা সৃষ্টি হবে না আশা করছি। আজকে আমরা আবার একটা রিপোর্টে দেখলাম যে বিশেষজ্ঞরা মনে করছেন যে ভূমিকম্প আবার আসতে পারে। তো আমাদের সতর্ক থাকতে হবে। এখন আমাদের হলে যদি আরেকটা ঝাঁকি লাগে তো হলটা তো পুরো ভেঙে যাবে, তখন এখানে ট্র্যাজেডি তৈরি হবে। এখন প্রশাসনকে চাচ্ছে একটা ট্র্যাজেডি তৈরি হোক, নাকি প্রশাসন একটা কনক্লুশন চাচ্ছে? এবং আমরাও চাচ্ছি একটা সেফ কনক্লুশন হোক যেটাতে আমরা ভালোভাবে থাকতে পারি, প্রশাসন সবাই ভালোভাবে থাকুক। যারা এই 1 তারিখ ডিসেম্বর 1 তারিখ উঠবে, অ্যালটমেন্ট অলরেডি দেওয়া নাকি সবার, মোটামুটি সবগুলো বাসায় অ্যালটমেন্ট দেওয়া। এখন বাসিন্দা যদি ডিসেম্বর 1 তারিখে ওঠে তাহলে তাদের মালামাল নিয়ে আসতেছে, আবার তাদের চলে যাওয়া লাগবে। ওইটা ওরা কিভাবে করবে? উঠলে তার বেরোবে না, এটা নিয়ে একটা সবার টেনশন। আর ফ্যামিলি বাসার ভিতরে ছাত্ররা থাকা, যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে সমস্যা নেই, থাকুক। এখন সেটা অফিসিয়ালি কথাটা বইলা নিয়ে থাকলে তখন সুবিধা হতো। আর স্যার তাদের সাথে আজকে আসরের নামাজের আগে মিটিং করলো যে 10টার সময় কালকে বুয়েটের বিশেষজ্ঞ আর ইঞ্জিনিয়ারিং সেকশনের ইঞ্জিনিয়াররা আর ডাকসুর প্রতিনিধিরা, হল সংসদের প্রতিনিধিরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেবে যে আপনার এই যতগুলো রুম ক্ষতিগ্রস্ত আছে ওগুলোর জরুরি ভিত্তিতে মেরামত করে তারপরে তাদের থাকার ব্যবস্থা করবে আর কি। আর নতুন বিল্ডিংয়ের কাজ যখন ফান্ড আসবে বা টেন্ডার হবে, ঠিকাদার নিয়োগ হবে, তারপরে কাজ করে তাদের ওই বিল্ডিং ওঠার ব্যবস্থা করবে আর কি।